বন্ধুরা, আপনারা যেই লেখাগুলো দেখতে পাচ্ছেন এই শব্দগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, কিন্তু এর পূর্ণাঙ্গ অর্থ আমরা জানি না। আজ চলুন জেনে নেওয়া যাক। গুগল, এখানে যে গুগল লেখা রয়েছে তার প্রত্যেকটি বর্ণের এক একটা অর্থ রয়েছে। গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ, WWW, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, URL, ইউনিফর্ম রিসোর্স লোকেশন, HTTP, hypertext transfer control, email, electric mail, virus, vital information resource under size, HTML, hypertext markup language, GPRS, general packed radio service, CD, compact disc, DVD, digital versatile disc, LCD, liquid crystal display, LED, light emitting diode, IP, internet protocol, RAM, random access memory, ROM, read only memory, USB, universal serial bus, OMR, optical mark recognition। এখন আমরা কিছু চিহ্ন নাম জেনে নেব, যে চিহ্নগুলো আমরা ইংরেজি লেখার মাঝখানে ব্যবহার করি কিন্তু এর নাম জানি না। কোলন, এখানে দেখতে পাচ্ছেন দুটি ফোঁটা যার নাম কোলন। সেমিকোলন, উপরে একটি ফোঁটা নিচে কমার মতো, এর নাম হচ্ছে সেমিকোলন। ফুল স্টপ, বাক্য শেষে একটি ফোঁটা দেওয়া, তার নাম ফুল স্টপ। কমা, আপনারা দেখতে পাচ্ছেন গোল করে একটু নিচের দিকে দাগ, কমা। স্ল্যাশ, বাঁকা করে একটি টান, তার নাম স্ল্যাশ। বিয়োগের মতো যে চিহ্ন দেখা যাচ্ছে এর ইংরেজি নাম হচ্ছে হাইফেন। প্রশ্নবোধক চিহ্ন আমরা সবাই জানি, তার ইংরেজি নাম হচ্ছে কোয়েশ্চেন মার্ক। উপরে দুই দাগ নিচে দুই দাগ যে চিহ্ন দেখতে পাচ্ছেন তার নামও হচ্ছে কোয়েশ্চেন মার্ক। তারপরে দেখতে পাচ্ছেন আশ্চর্যবোধক চিহ্ন, এটার ইংরেজি শব্দ হচ্ছে এক্সক্লামেশন মার্ক, এক্সক্লামেশন মার্ক। তারপরে তিনটি ফোঁটা ফোঁটা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে ইলিপসিস, ইলিপসিস। সবার নিচে দেখতে পাচ্ছেন আমরা যেটাকে বলি থার্ড ব্র্যাকেট, সেটাকে ইংলিশে বলে স্কোয়ার ব্র্যাকেটস। আমরা যেটাকে সেকেন্ড ব্র্যাকেট বলি সেটাকে বলা হয় কার্লি ব্র্যাকেটস। তারপরে দেখতে পাচ্ছেন উপর থেকে ছোট্ট একটি টান, সেটা বলা হয় অ্যাপোস্ট্রোফেস। তারপরে আমরা যেটাকে পার্সেন্টেজ বলি ইংলিশেও সেটাকে পার্সেন্টেজ বলি। তারপরে দেখতে পাচ্ছেন অ্যান্ড, চিহ্নটা হচ্ছে অ্যান্ড। তারপরে যেটা হচ্ছে একটা তীরের মতো চিহ্ন, সেটা হচ্ছে গ্রেটার দেন। তীরের মতো যেই চিহ্ন বাম দিকে যাচ্ছে তার নাম হচ্ছে লেস দেন। তারপরে অ্যাট দ্য রেট সাইন আপনারা দেখতে পাচ্ছেন, সমান সমান যেটাকে আমরা বলি সেটাকে ইংলিশে বলি ইকুয়াল। তারপরে যেটাকে আমরা হ্যাশ বলি দেখতে পাচ্ছেন, এটাকে ইংলিশে হ্যাশ বলে। দুটি দাগ উপর থেকে আড়াআড়িভাবে নিচের দিকে, সেটাকে ইংলিশে হ্যাশ বলে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আজকে যেগুলো সম্পর্কে আলোচনা করলাম এগুলো যদি আমরা কিন্তু সবসময় ব্যবহার করে থাকি, কিন্তু এগুলো আমাদের জানা দরকার।